আমিষ গ্রহণ করবে মা কীর্তন চলাকালীন সময়ে। কিন্তু জানি যারা কীর্তন করতে আসছেন আমি তাদের প্রতি সম্মান রেখেই কথাটা বলছি, যারা কীর্তন করেন তাদের প্রতি সম্মান রেখে কথাটা বলছি, শ্রদ্ধা রেখে বলছি। অধিকাংশ লোকেরা যারা কীর্তন করেন তিনি কিন্তু ঠিক এই মফিজ ভাইয়ের দোকান থেকে ডিমের মামলেট রুটি দিয়ে খেয়ে তারপর হচ্ছে ডাইলের বড়া খেয়ে এসেও কীর্তন করেন, ঠিক ঠিক না? তারপর সুখ টান তো চলেই, গাঁজা খেয়েও কীর্তনে উঠে। তাহলে তুমি সংযম থাকলে কীর্তন চলাকালীন সময়ে যারা কীর্তন করছে তারা যদি সংযমী না হয় তাহলে এই কীর্তন জগতে কতটা কল্যাণ বয়ে আনবে বলো। এটাই তো শাস্ত্রের কথা, শ্রীমদ ভাগবতে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। শ্রীমদ ভাগবতে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে এই লক্ষণগুলোর কথা, চমৎকার ভাবে বলে দেওয়া হয়েছে। এবং ফিজিক্যালি প্রবলেম নিয়েও পর্যন্ত মায়েরা কীর্তন করছে। তাহলে কল্যাণ কি করে হবে? কল্যাণ করতে গেলে আগে আচরণ শিখতে হবে। আচরণ না করলে কখনো কল্যাণ হবে না। কীর্তন সেকেন্ড স্টেপে, শ্রবণ, কীর্তন, শরণ, বন্ধন, পাদ সেবন, দাস্য, পূজন, সখীজন, আত্মনিবেদন, গোবিন্দ দাস অবিলাসরে। শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাস্যরে, পূজন সখীজন আত্মনিবেদন গোবিন্দ দাস অবিলাসরে। এই হচ্ছে নববিধা ভক্তির কথা। ভক্তি রাজ্যে যে আপনি প্রবেশ করবেন, আপনি ভক্তির এই স্তরগুলোতে যেতে গেলে প্রথমে আপনাকে আচরণ করতে হবে। শ্রবণ, প্রথম কি? শ্রবণ। ভক্তির 64টা অঙ্গের মাঝে প্রথমটা হচ্ছে শ্রবণাক্ষ ভক্তি, আগে শ্রবণ করতে হবে। এই জন্যই চণ্ডীদাস বলছেন, ও সখী রে সখী রে কেবা শোনাইল শ্যাম নাম, ওরে কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ। সখী এমন করে কৃষ্ণ নাম শোনালো, ওই নাম কানের ভিতর দিয়ে মরমে যখন গেল তখন কি আকুল করিল মন প্রাণ। এই কৃষ্ণ নাম শ্রবণ, মনন, স্মরণ তখনই সার্থকতার স্তরে যাবে যখন আপনি আচরণ করবেন। শ্রবণ করলেই মানুষের মাঝে রুচি জাগবে কীর্তনের প্রতি, তখন আপনি এসে ওই চটপটি খেয়ে আসরে উঠবেন না। এটা শ্রীবাস আঙ্গিনা, এটা বৃন্দাবন হয়ে যায়। নয়ম তিষ্ঠামি বৈকুণ্ঠে যুগি নাম হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। ভগবান নারদকে উদ্দেশ্য করে বলছেন, কারণ এই কীর্তন চলাকালীন সময়ে এই আঙ্গিনার আশেপাশে কোনো চায়ের দোকান দেওয়া যাবে না, চটপটির দোকান দেওয়া যাবে না, ঝালমুড়ির দোকান দেওয়া যাবে না। কমিটি বলবে তাহলে তো আমাদের ব্যবসা লস করে ফেলতেছো। শাস্ত্রের কথা মানতে হবে, নাহলে তোমাকেও শাস্তি পেতে হবে। কারণ এটা শ্রীবাস আঙ্গিনা। এবার শ্রীবাস আঙ্গিনা কি জানবো। শ্রীবাস যে জায়গায় 25টা গুণ বিদ্যমান, বাস মানে অবস্থান করা, এই আঙ্গিনাতে তুমি কীর্তন চলাকালীন সময়ে চা, বিড়ি, পান, সিগারেট কোন ধরনের নেশা জাতীয় দ্রব্য খেয়ে এসে উঠতে পারবে না। তাহলে শ্রীবাস আঙ্গিনার মহিমা নষ্ট হবে, শ্রীবাসের চরণে অপরাধ হবে। এই কীর্তন চলাকালীন সময়ে সংযম থাকতে হবে আমাকে, নাইলে ভগবানের কৃপা পাবে না। ভগবান কৃষ্ণের কৃপা পেতে গেলে অবশ্যই আমাদেরকে এই দিকগুলোকে অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে। বলছেন আমাদেরকে স্পষ্টভাবে শাস্ত্র এই যে অপ্রাকৃত কথা, এই অপ্রাকৃত কথা জগতের বুকে আনয়ন করা হয়েছে এবং পরম্পরা প্রাপ্তমিমম রাজর্ষয় বিদুহ সকালে নৈহ মমতা যুগ নষ্ট পরন্তপ। এই অপ্রাকৃত জ্ঞান গুরু পরম্পরায় জগতের বুকে ছিল। তো আমরা দেখলাম কলিযুগের স্থায়িত্বকাল 4,32,000 বছর, দাপর যুগের স্থায়িত্বকাল 8,64,000 বছর, ত্রেতা যুগের স্থায়িত্বকাল 12,96,000 বছর, সত্য যুগের স্থায়িত্বকাল 17,28,000 বছর। এই 4টা যুগকে আপনি সমষ্টি করেন, 17,28,000 যোগ 12,96,000 যোগ 8,64,000 যোগ 4,32,000 সমান 43,20,000। এইভাবে প্রায় 20,05,000 বছর আগে
মনু তার পুত্র শশাগুড়া পৃথিবীর অধীশ্বর এবং রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে গীতার জ্ঞান দান করেছিলেন আনুমানিক 20 লক্ষ 5 বছর আগে। বর্তমানে মনুর আয়ু 30 কোটি 53 লক্ষ বছর, তন্মধ্যে 12 কোটি 4 লক্ষ বছর অতিবাহিত হয়ে গেছে। আমরা যদি মনে করি মনুর জন্মের সময় ভগবান কৃষ্ণ এই গীতার জ্ঞান বিবর্ষণকে দান করেছিলেন, তাহলেও বলা যায় গীতা প্রায় 12 কোটি 4 লক্ষ বছর আগে। মানব সমাজে এই জ্ঞান প্রায় 20 লক্ষ বছর ধরে বর্তমান। কালের প্রভাবে রাজর্ষিদের মাধ্যমে প্রাপ্ত হয়ে আসা জ্ঞান এক সময় নষ্ট হয়ে যায়। That after the all-powered supreme being Krishna, that very ancient science of the relationship with the superior is today told by me to you, because all-powered supreme being Krishna say, you are my extreme mate, you are companion, you are friend, extreme devotee, extreme fellow, extreme pal, as well as my friend, and can therefore understand the transcendental mystery of this sign. So above ayam mayate adyajugo prutto puratano bhakto osime shoka চৈতি রহস্যম হিয়ত উত্তমম। ভগবান এই অপ্রাকৃত গীতার জ্ঞান নষ্ট হয়ে যাওয়ার পর আজ থেকে আনুমানিক 5000 বছরেরও আগে ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রে সরস্বতী নদীর তীরে জ্যোতিষর নামক জায়গায় অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষের মুখ্যদা একাদশী ত্রয়োদশী তিথি রোজ রবিবার সকাল আনুমানিক 8:30 ভিতরে একটা বটবৃক্ষের নিচে বসে 40 মিনিটের মাঝে অর্জুনকে উপলক্ষ করে জগতের সবাইকে এই অপ্রাকৃত গীতার জ্ঞান পুনরায় দান করলেন। জয় জয় পার্থ সারথি ভগবান কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল মন জয় জয় শ্রী রাধে। এই শ্রীমদ ভগবদ গীতায় শ্লোক রয়েছে 700, ভগবানের 574টি শ্লোক, অর্জুনের 85টি শ্লোক, সঞ্জয়ের 40টি শ্লোক, ধৃতরাষ্ট্রের 1টি শ্লোক, যা 3টা কাণ্ডে বিভক্ত: কর্মকাণ্ড, ভক্তিকাণ্ড, জ্ঞানকাণ্ড। এই শ্রীমদ ভগবদ গীতায় অধ্যায় রয়েছে কয়টা? 18টা। 18টা অধ্যায় মানে 18টা ধাপ। 18টা ধাপ না পের হলে গীতা মায়ের কুল পাওয়া যায় না। 18টা ধাপ, এটা অনেক ব্যাখ্যা, আমরা সেদিকে যাচ্ছি না। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ। এই অর্জুন বিষাদ যুগে মোট শ্লোক সংখ্যা 46টি। ভগবানের কোন শ্লোক নাই। অর্জুনের 21টি, সঞ্জয়ের 24টি, আর ধৃতরাষ্ট্রের 1টি। প্রথম অধ্যায়টাই নামি অর্জুন বিষাদ যুগ। মানুষের জীবনে যদি বিষাদ না আসে, দুঃখ না আসে, সে কখনো ভগবানের প্রসাদ লাভ করতে পারে না, কৃপা লাভ করতে পারে না। এই জন্য যার জীবনে যত দুঃখ ভাববে এটা ভগবানের কৃপা, দুঃখতে ভগবানকে আরো বেশি করে ভালোবাসা যায়। দুঃখ মানে কৃপা মা। দুঃখে থাকলে ভগবানকে বেশি স্মরণ করা যায়, সুখে থাকলে তো আমরা ভগবানকে ভুলেই যাই। ভুলে যাই আমরা। জগতের বুকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সাধক যারা, শ্রেষ্ঠ মহিষী যারা, তারা ভগবানের কাছে দুঃখ চেয়েছেন। সুদামা ভগবানের কাছে দুঃখ চাইলেন, বিভীষণ দুঃখই চাইলেন। কত কলঙ্ক তার, নিজের ভাইয়ের বিরুদ্ধে গিয়ে তিনি দাঁড়ালেন ভগবান রামচন্দ্রের পক্ষে। কত কলঙ্ক তার গাড়ে, দুঃখই চাইলেন। সাধক তুলসীদাস ভগবানের কাছে দুঃখই চাইলেন। বিল্লমঙ্গল ঠাকুর ভগবানের কাছে দুঃখই চাইলেন। কুন্তী ভগবানের কাছে দুঃখ চাইলেন। দ্রৌপদী দুঃখই চাইলেন। পঞ্চপাণ্ডবরা এতটা দুঃখের মাঝে ছিল। চৈতন্য মহাপ্রভুর লীলায় দেখতে পাই শ্যাম শিবানন্দ নিতাই চাঁদের কাছে দুঃখই চাইলেন। কি দুঃখ চাইলেন? হরিদাস ঠাকুর দেহ রাখার পর পূর্ববঙ্গের সমস্ত ভক্তদেরকে নিয়ে জগন্নাথ দর্শনে যেতে মহাপ্রভু বললেন এবছর আসার প্রয়োজন নেই, কারণ ভক্ত বিরোহী ভগবান বেকুল। এতটা হরিদাস মহাপ্রভুর অন্তরঙ্গ ছিলেন। হরিদাস চলে যাওয়ার পর আর মহাপ্রভুর মনে শান্তি নেই। নিত্যানন্দ প্রভু গৌর হরিকে একটু হৃদয় মাঝে আনন্দ দিতে ভক্তদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন। শিবানন্দকে দায়িত্ব দিলেন। এই সেন শিবানন্দের বাড়ির কুকুর পর্যন্ত মহাপ্রভুর চরণে স্থান পেয়েছিল গো মা।
এই যে কীর্তন হরিনাম উচ্চেশ্বরে হরিনাম করলে বৃক্ষলতা গুল্ম ওরাও যদি শুনে তারাও উদ্ধার হয়ে যাবে। এই কলিযুগে গৌর হরি হরিনাম সংকীর্তন দ্বারা এতটা কৃপা করলেন, কুকুরকে পর্যন্ত উদ্ধার করে দিলেন। এমনকি শ্রীবাস, যার নামে আঙ্গিনা, এই শ্রীবাসকে এতটা কৃপা করলেন, তার ঘরে একটা কাজের মেয়ে যার নাম দুঃখী, শ্রীবাসের ঘরের কাজের মেয়ে, ওই কাজের মেয়েটাকে পর্যন্ত মহাপ্রভু তার চরণে ঠাঁই দিয়ে দিলেন। কি অপ্রাকৃত লীলা, শুনবো আমরা সেই কথাগুলো। শিবানন্দ সবাইকে নিয়ে যাবে, দায়িত্ব পেলেন, নিত্যানন্দ তাকে দায়িত্ব দিলেন। ভক্তদেরকে নিয়ে শিবানন্দ চলছেন, পুরুষোত্তম ধামে যাবেন হেঁটে হেঁটে। তখন তো এরকম ব্যবস্থা ছিল না। শিবানন্দের আসতে একটু দেরি হলো। ভক্তরা একটা আম্র বৃক্ষের নিচে অবস্থান করছেন। নিত্যানন্দ প্রভু দেখলেন শিবা এখনো আসে নাই। তিনি একটু ক্রোধ প্রকাশ করলেন। এটাও তার কৃপা, বৈষ্ণবের এটাও একটা কৃপা। আর নারদ অভিশাপ দিয়েছিলেন, ভাগবতে দেখতে পাই, কুবেরের 2 পুত্রকে। এটাও তার কৃপা, এটাও কৃপা মা। নিত্যানন্দ তো স্বয়ং ভগবান কৃষ্ণের সাংস প্রকাশ, নিতাই চাঁদ করুণা গণ মূর্তি। শিবা এখনো আসেনি। আজ্ঞে না প্রভু, তাকে দায়িত্ব দিলাম সবাইকে নিয়ে আগে আসার জন্য, এখনো সে আসেনি। আজকে আসুক, শিবার একদিন নইতে আমার একদিন, নিত্যানন্দ বলছেন। শিবানন্দ আসলেন। প্রভু একেবারে শিবানন্দের দিকে তাকাচ্ছেনই না, অভিমান করে। দেরি করে এসেছে, শিবা এসেছে, প্রভু এসেছে, ওকে আমি আর মুখ দেখতে চাই না, ওর 3 পুত্র মরুক। নিত্যানন্দ বললেন। কথাটা শোনার সঙ্গে সঙ্গে শিবানন্দের স্ত্রী কান্না শুরু করে দিল। 3 ছেলে মরে যায়, অভিশাপ দিয়ে দিলেন। মায়ের মন তো গো, এত সহজে তো সন্তানের অনিষ্ট সাধন শোনার সঙ্গে সঙ্গে মন ব্যাকুল হয়ে যায়। শিবানন্দ হেসে হেসে নিত্যানন্দ প্রভুর কাছে গিয়ে বললেন, প্রভু তুমি যে আমায় ভালোবাসতে সেটা তো আমি জানতাম, কিন্তু তুমি যে আমায় এতটা ভালোবাসো, একটু একটু বাড়িয়ে দো সুরের সময়। ও হে প্রভু, তা তো আমি জানতাম না। তুমি যে আমায় ভালোবাসতে জানতাম, কিন্তু তুমি যে আমায় এতটা ভালোবাসতে তা তো জানতাম না। শিবানন্দের স্ত্রী বলে, বলো কি, এখানে ভালোবাসার কি দেখলে? নিতাই চাঁদ অভিশাপ দিলেন আমার 3 ছেলে মরে যাক, এখানে তুমি ভালোবাসার কি দেখলে? নিত্যানন্দ প্রভুর 2টি চরণ জড়িয়ে ধরে শ্যান শিবানন্দ বলছে, প্রভু এই জগতে পুত্রই কার, কন্যাই কার, ওহে আমার প্রাণনা, ওই সন্তান তুমি দিয়েছ, আবার নিয়ে যাবে। আমার কি দুঃখ, তুমি দিয়েছ আবার নিয়ে যাবে, আমি কেন দুঃখ পাবো? তবে আমার সবচেয়ে আনন্দের দিন আজকে তুমি আমায় পূর্ণ কৃপা করলে, তুমি আমাকে শাসন করলে। শাসন তাকেই মানুষ বেশি করে যার প্রতি সবচেয়ে বেশি অধিকার থাকে। অধিকার না থাকলে শাসন করে না, গায়ে হাত তুলে না। তুমি যে বলছো আর শিবার একদিন নয়তো আমার একদিন, কতটুকু অধিকার নিয়ে বলছো কথাটা, আমি এটাই সবচেয়ে বড় পুরস্কার পেলাম। তুমি আমায় কতটা ভালোবাসো, নইলে তো এইভাবে শাসন করতে না। এত এত ভক্তের মাঝে আমাকে কেন এত শাসন করলে? 3 পুত্র মরে যাওয়ার কথা বলছো, আমার বিন্দু মাত্র দুঃখ নেই। শিবানন্দের কথা শুনে নিতাই চাঁদ অবাক হলেন। নিত্যানন্দ প্রভু শিবানন্দকে ডাকলেন, কাছে আয়, ওরে আজি তোর ভক্তি হৃদয়ে জাগ্রত হলো, আমি আমারই অময় চরণ তোর মস্তকে দেব, আজি হৃদয়ে তোর ভক্তি জাগ্রত হলো। নিতাই চাঁদ তার 2টি চরণ শিবানন্দের মাথার মাঝে রাখলেন, মাথায় স্থাপন করলেন। আমি কৃপা করলাম, 3 পুত্রকে কৃপা
কৃপা করে দিলেন, তিনটা পুত্রকে কৃপা করে দিলেন। কি কৃপা করলেন? শিবানন্দের কি আনন্দ, পিতায় পুত্রে গহুর বোঝে। তিন পুত্রকে কৃপা করে দিলেন, তিন পুত্রকে গৌর চরণে ঠাঁই করিয়ে দিলেন। এই শিবানন্দ এতটা কৃপা পেলেন। তোমরা কীর্তনে গিয়ে থাকো, শিবানন্দের কি আনন্দ, পিতায় পুত্রে গহুর ভজে। আনন্দটা দেখুন, শিবানন্দের আনন্দ, শিবানন্দের আনন্দ এই জায়গাতেই, পিতায় পুত্রে গহুর বোঝে। এতটা কৃপা করলেন মহাপ্রভু। এই শ্রীবাসের বাড়ির একটা কাজের মেয়ে দুঃখী, ওই দুঃখীকে পর্যন্ত তিনি তার চরণে ঠাঁই দিয়ে দিলেন, দুঃখীকে পর্যন্ত তার চরণে ঠাঁই দিয়ে দিলেন শ্রীবাস পণ্ডিত। অপ্রাকৃত সেই লীলা জগৎজীবকে দেখিয়ে দিলেন শ্রীবাস পণ্ডিত, এবং গৌর হরির লীলাতে, নিতাই চাঁদের লীলাতে এক অপ্রাকৃত লীলা করে। লীলাটা কি? শ্রীবাস আঙ্গিনায় গৌর হরি প্রথমে তিনি এই সংকীর্তন আন্দোলনটাকে শুরু করেছিলেন। এই যে আজকে সারা বিশ্বে, বসগে সারা বিশ্বে যে কৃষ্ণ প্রেমের প্লাবন বইছে, এই সমস্ত কৃষ্ণ প্রেমের প্লাবন যার আঙ্গিনা থেকে শুরু হয়েছে, সেই আঙ্গিনাটাই হচ্ছে শ্রীবাস আঙ্গিনা। এই যে আমরা আঙ্গিনা সাজাই শ্রীবাসের নামে, সারা বিশ্বে যে কৃষ্ণ প্রেমের প্লাবন বইছে, যে আঙ্গিনা থেকে কৃষ্ণ প্রেমের বীজ রূপিত হয়েছিল, অঙ্কুরিত হয়েছিল, পল্লবিত হয়েছিল, পুষ্পিত হয়েছিল, সেই আঙ্গিনা শ্রীবাস আঙ্গিনা। যে শ্রীবাসের পুত্র মরে যাওয়ার পরও শ্রীবাস কীর্তন বন্ধ করেননি, যার কারণে গৌর হরি এই শ্রীবাসকে অপ্রাকৃত বর দিয়েছিলেন, তিনটা বর প্রদান করেছিলেন। তিনি প্রতিজ্ঞা করে বলেছিলেন, এই আঙ্গিনা ছেড়ে তিনি কোথাও যাবেন না। বৈকুণ্ঠের লক্ষ্মীও যদি কোনো কারণে অন্যের জন্য ভিক্ষা করে দাঁড়ে দাঁড়ে, শ্রীবাসের ঘরে কখনো অন্ন জলের অভাব হবে না। মনুষ্য জীবের কথা ছেড়ে দাও, একটা কুকুরও যদি এসে ওই আঙ্গিনাতে গড়াগড়ি দেয় গো, সে অন্তিমে গোবিন্দের চরণ লাভ করবে। এই যে কীর্তন, এই যে শ্রীবাস আঙ্গিনা, তাহলে আবার ভেবে দেখো আমাদের কতটুকু সদাচার হতে হবে। এমনিতে যাই করি না করি, কীর্তন চলাকালীন সময়ে আমাদেরকে কি আচরণ করা উচিত, কতটুকু শুদ্ধ হয়ে আসা উচিত, শুদ্ধ মনে ভগবানের নাম শোনা উচিত। এবং এই আঙ্গিনা যেখানেই স্থাপিত হবে শ্রীবাসের নামে, এই আঙ্গিনার নাম হবে শ্রীবাস আঙ্গিনা। কীর্তন হলো, শ্রীবাসের পুত্র মরে গেল, শ্রীবাস কীর্তন বন্ধ করলেন না, করলেন? আমরা তো হরিকথার আসরে আসলেই খালি টুকেন, আসলেই ঘড়ি বাই আমরা তাকাই কখন শেষ হবে। তাহলে আমার আর শ্রীবাসের এই জায়গাটাতে তো পার্থক্য, এর জন্য তো কৃপা নাই আমাদের। ছেলে ছেলে মরে গেল, কীর্তন বন্ধ হলো না, এই জন্য শ্রীবাস কৃপা পেলেন। আর ছেলে চারটা পাঁচটা নয়, একটাই ছেলে, তোমার একটা ছেলে মরে গেল, অবস্থাটা কি হবে ভেবে দেখো। মহাপ্রভু কীর্তন করছেন, একটা ছেলে মরে গেল, মরে গেছে, কি কান্না শ্রীবাসের স্ত্রী মালিনী দেবীর। আছাড়ি পিছাড়ি খেয়ে ক্রন্দন করছে, এক ছেলে মরে গেল। শ্রীবাস যখন সংবাদটা পেল তার পুত্র দেহত্যাগ করেছে, মরে গেছে, কোন বাবা কীর্তনের আয়োজন করেছে, তার একটা ছেলে মরে গেছে, কি হবে বলো? শ্রীবাস কি শিক্ষা দিলেন আমরা কি করছি? এই জন্য শ্রীবাস এতটা কৃপা পেলেন, তার নামে আঙ্গিনা হলো, তাকে মহাপ্রভু এতটা কৃপা করলেন। শ্রীবাসের মতো চরিত্র যদি আমরা করতে পারি, তাহলে এই আঙ্গিনা সাজিয়ে আয়োজন করে আমরাও গৌর কৃপা পেতে পারবো। শ্রীবাস যখন শুনলেন, গৌর হরির কাছে আসলেন, দেখলেন গৌর হরি কীর্তন করছেন, চোখ বেয়ে জল করে জল জ্বলছে শ্রীবাসের। আমারে এত সুন্দর কীর্তন চলছে, আনন্দের হাট, যদি গৌর কর্ণে যায় আমার ছেলেটা মরে গেছে, কীর্তন বন্ধ হয়ে যাবে। দৌড়ে গেলেন গৃহে, গিয়ে দেখেন তার স্ত্রী মালিনী আছাড়ি পিছাড়ি কে ক্রন্দন করছেন। মালিনী, ক্রন্দন বন্ধ করো। কি বলছো তুমি? তুমি কেমন বাবা গো?
তোমার হৃদয়ে বিন্দু মাত্র মায়া মমতা নাই? একটা ছেলে মরে গেছে, তুই বলছো কান্না বন্ধ করবো? মালিনী, তোমার ক্রন্দনের কারণে যদি আমার গৌর হরির কীর্তনে ব্যাঘাত হয়, ও মালিনী, আমি গঙ্গায় ডুবে প্রাণতে জীব। তোমার ক্রন্দনের কারণে যদি আমার গৌর হরির কীর্তনে ব্যাঘাত হয়, আমি গঙ্গায় ডুবে প্রাণতে জীব। কতটা কৃষ্ণ অনুরাগ, কতটা ভক্তি হৃদয়ের মাঝে জাগ্রত থাকলে আঙ্গিনার মাঝে কীর্তন হচ্ছে, একটা ছেলে মরে গেছে, স্ত্রীকে গিয়ে বলছে কান্না বন্ধ করো, আমার মহাপ্রভুর কীর্তন যেন ব্যাঘাত না হয়। আমরা কীর্তন শুনতে আসলে একটু গোলমাল হলে, হরিকথা শুনতে আসলে পিছনে গোলমাল হলে উঠে দৌড়। ভেবে দেখো, একটু পিছনে গোলমাল হলে সামনের ভক্তরা পিছনের দিকে তাকিয়ে পরিবেশ নষ্ট। শ্রীবাস বলছেন ক্রন্দন করবে না, কাঁদবো না। হ্যাঁ, আমার একটা ছেলে মরে গেছে, আমি কাঁদবো না। আমি মা, আমি তাকে গর্ভে ধারণ করেছি, তুমি কি বুঝবে? এই জগতের বুকে যার সন্তান চলে যায়, সে বুঝে ওরে সন্তান গেলে সেই মার মতো দুঃখিনী আর কেউ নাই। এই জগতে সন্তান যার চলে যায় গো, সেই মা বুঝে সন্তান হারালে কতটা ব্যথা, তুমি কি করে বুঝবে? ওগো, তুমি একটিবার বলো, আমি আজ থেকে সন্তান হারা হলাম, আমায় আজ থেকে কে মা ডাকিবে? কে আমাকে মা বলে ডাকবে? ওগো, আমি কান্না বন্ধ করব, তুমি একটিবার বলে যাও, আমাকে কে আজ থেকে মা বলে ডাকবে? আমি দেহ রাখলে কে আমার মুখে আগুন দেবে? আমি দেহ রাখলে কে আমার পিণ্ড দেবে? তুমি বলো। মহাপ্রভু কীর্তনে আনন্দ পাচ্ছেন না গো। আয়োজনকারী ভক্তের মন ভালো না হলে অনুষ্ঠান ভালো হয় না। গৌর হরি দেখিয়ে দিলেন, শ্রীবাসের স্ত্রী কান্না করছে ঘরে, মন ভালো নেই, কীর্তন জমবে মা, আনন্দ হবে। গৌর হরি অন্তর্যামী, ভাবগ্রাহী জনার্দন, তিনি আসলেন মালিনীর কাছে। কাঁদছো কেন মালিনী? প্রভু, হে গৌর সুন্দর, আমি আজ থেকে সন্তান হারা হয়ে গেলাম, আমার একটা পুত্র আজ চলে গেল জগৎ সংসার থেকে, আমায় আজকে মা বলে ডাকবে? কে আমায় মা ডাকবে? আমার একটা পুত্র মরে গেছে প্রভু, তুমি না আমার আঙ্গিনায় কীর্তন করছো, তুমি না মঙ্গলময়, তুমি না পতিত পাবন গৌর হরি, ভক্তরা তোমাকে কাঙ্গালের ঠাকুর বলে, আমার এই কাঙ্গালের প্রতি এই কি অবিচার তুমি করলে? তুমি স্বয়ং থাকতে আমার একটা পুত্র মরে গেল। ভেবে দেখো মা, যার নামে এই আঙ্গিনা সাজিয়েছ এত সুন্দর করে, শ্রীবাস তার চরিত্র জানো, তিনি কেমন ছিলেন? মালিনী, তুমি কি তোমার পুত্রকে ফিরে পেতে চাও? কে চায় না গৌর হরি তার হারানো পুত্র আবার ফিরে আসুক? কে চায় না তার পুত্র এসে আবার তাকে মা বলে ডাকুক? আমি দুঃখিনী মা, আমিও তো চাই আমার পুত্র আসুক, এসে আমাকে মা মা বলে ডাকুক। মালিনী, তোমার পুত্রকে তুমি আবার ফিরে পেতে চাও? গৌর হরি আলতো করে শ্রীবাসের মৃত পুত্রের চোখের মাঝে হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে শ্রীবাসের পুত্র জীবিত হয়ে উঠল। জয় জয় শ্রীরাধে। এটা
এটাকে বলে মৃত্যুঞ্জয়ী মহামন্ত্র, হরে কৃষ্ণ মহামন্ত্র। প্রেম ভক্তি মহারাজ নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকায় দেখালেন মৃত্যুঞ্জয়ী মহামন্ত্র। গৌর হরি বললেন, জেগে উঠলেন। পরমেশ্বর দাস নামে মহাপ্রভুর একজন পার্ষদ ছিলেন, আরেকদিন আসলে সেই লীলা বলবো। কীর্তন করেন, নিন্দুকেরা একটা মৃত শ্রীগাল কীর্তনের আসরে ফেলে চলে গিয়েছিল। সেই পরমেশ্বর দাস মহাপ্রভুর পার্ষদ আকুল সুরে ডেকেছিলেন ভগবানকে, প্রভু জগতের বুকে নামের না অনেক মহিমা রয়েছে, আজকে একটা মৃত শ্রীগাল ফেলে দিয়ে গেছে। এই কীর্তন আসরে এতটা ভক্ত ছিলেন গৌর অনুগত পরমেশ্বর দাস, মৃত শ্রীগাল পর্যন্ত জীবিত হয়ে নাচতে শুরু করেছিল। অপূর্ব সেই লীলা আরেকদিন শ্রবণ করব। শ্রীবাস গৌর হরির পাশে দাঁড়ানো। মালিনী দেবী পুত্রটাকে যখন জীবিত দেখলেন আনন্দে আত্মহারা হলেন। পুত্রটা চোখটা খুলে গৌর হরির দিকে তাকিয়ে বলছে, প্রভু এই সংসারে কি আমার ত্রিতাপ জ্বালা দূর হবার সময় এখনো শেষ হয়নি? আমি কত আনন্দ লুকেছিলাম নিত্য আনন্দ নিকেতনে, তুমি ওই জায়গা থেকে আবার আমাকে ফিরিয়ে নিয়ে আসলে মায়ার সংসারে। হ্যাঁ মা, জগতে পুত্র কার কন্যা কার গো, আমার যাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ তাই তো আমি চলে গেছি। যার জগতে যাওয়ার সময় হয়ে যায় তাকে কেউ বেঁধে রাখতে পারে না। আমি যাই মাতা, তুমি কত সৌভাগ্যবতী, তুমি আমার জন্য কেঁদো না গো। এই জগতে যিনি ভবনদী পার করার কান্ডারি ওই গৌর হরি তোমার আঙ্গিনাতে কীর্তন করছেন। একবার কাঁদতে হলে গৌর বলে কাঁদো, একবার নিতাই বলে কাঁদো। আমার জন্য বৃথা কেঁদো না। লক্ষ জন্মে তুমি কত পুত্র পেয়েছিলে, কই তাদের কথা তো আর মনে রাখোনি। এই জন্মে তুমি আমাকে পেয়েছো, আমার জন্য কাঁদছো। একদিন দুদিন তিন দিন কাঁদবে, এক সময় তুমি আর মনে রাখবে না আমার কথা, মনে রাখবে না। সেই অপ্রাকৃত লীলা শ্রীবাস দর্শন করে একটু ক্রন্দন করলেন না, যার কারণে শ্রীবাসকে গৌর হরি 3 বর দিয়েছিলেন। তোমার আঙ্গিনা ছেড়ে আমি যাব না, বৈকুণ্ঠের লক্ষ্মী ভিক্ষা করলেও তোমার সংসারে অন্ন জলের অভাব হবে না। মনুষ্যের কথা ছেড়ে দাও, কুকুরও যদি শ্রীবাস আঙ্গিনায় এসে রাত যাপন করে ধুলায় গড়াগড়ি দেয়, তারাও কৃষ্ণ ভক্তি লাভ করবে। আবার যদি কোনোদিন আসার সৌভাগ্য হয়, আমরা বিস্তারিত এই প্রসঙ্গে জানব। শ্রীবাসের চরিত্রের বাকি কথা, শ্রীবাসের কাজের মেয়ে দুঃখীর কথা, যাকে গৌর হরি তার চরণে ঠাঁই দিয়েছিলেন। কেবলমাত্র গঙ্গা থেকে প্রত্যেক দিন ভক্তদের জন্য জল আনয়ন করতেন। সেই কৃপাতে মহাপ্রভু তাকে চরণে ঠাঁই দিয়ে দুঃখী থেকে সুখী নাম দিয়েছিলেন। কি যে অপ্রাকৃত তত্ত্ব সুধামৃত। এই জন্য এই শ্রীবাস আঙ্গিনা, এই শ্রীবাস আঙ্গিনায় মহাপ্রভু সব সময় বিরাজ করেন। 4 জায়গায় মহাপ্রভু সব সময় বিরাজ করেন। নিত্যানন্দ প্রভুর নর্তন, শ্রীবাস আঙ্গিনা, সচিমায়ের আঙ্গিনা, রাঘব পণ্ডিতের বাসভবন, এই 4 জায়গার মাঝে একটা জায়গা আপনারা সাজিয়েছেন অষ্টপ্রহর ব্যাপী। আজকে গৌরকে আমন্ত্রণ করবেন, পার্শ্বদেরকে আমন্ত্রণ করবেন। একদিন এক রাত আপনাদের এই জায়গায় মহাপ্রভু থাকবেন, পার্শ্বদেরা থাকবেন। তাই আমরা আয়োজনকারী ভক্তরা যেন এইভাবে সদাচার থাকি, মনটাকে ভালো রাখি, যেন গৌর কৃপা লাভে যত্নবান হই। সবার মঙ্গল হোক, সবার কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। আবার যদি কোনোদিন আসার সৌভাগ্য হয়, আমরা বিস্তারিত শুনব। আজকের মতো এখানেই কৃষ্ণ কথা আলাপন বিশ্রাম টানছি। সবার জন্য মহাপ্রসাদের ব্যবস্থা আছে, আপনারা সবাই প্রসাদ গ্রহণ করে যাবেন। নৃত্য ভজনের একটা অঙ্গ, 10 মিনিট